দর্শক এই মাত্র একটি গরু বিক্রি হয়ে গেল আর টাকা দুই পক্ষ ক্রেতা এবং বিক্রেতা গণে দিচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গভীর রাতে লাইভটি আপনাদেরকে থাকলো যে ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন। ভাইজান কত টাকায় বিক্রি হলো? 1.20 1.20। কখন আসছেন হাটে? হাটে আসছে আমরা 12টার দিকে। 12টার দিকে আসছেন, গরু শেষ পর্যন্ত চূড়ান্ত হলো? হ্যাঁ, হয়ে গেল। ভাই কি হলো? জি, আমি গরুর মালিক। গরুর মালিক। কয়টা গরু নিয়ে আসছেন হাটে? গরু আনছি আপনার 18টা। 18টা গরু নিয়ে আসছেন। তো বিক্রি হয়েছে কয়টা? বিক্রি আপনার 6টা বেচলাম। 6টা বিক্রি হয়েছে। টাকা তো আপনার হাতে, আমাদেরকে একটু বলবেন যে এই গরুটা আপনি যে দামে ক্রয় করে নিয়ে আসছেন, একটু সত্যি কথা। আমরা আজকে এই ফেসবুক পেজে সরাসরি কিন্তু এখন লাইভ যাচ্ছে, আপনারা সাত বাংলা টিভিতে এখনই দেখতে পাবেন। আপনাদের মানে হলো টোটাল বিষয়টা যে আপনারা যে এই মাত্র গরুটা ক্রয় করে বাইরা ক্রয় করে, মানে তাদের মুখে হাসি যে তারা 12টার দিকে আসছেন, গরুটা ক্রয় করে নিয়ে যেতে পারে খুশি। আপনিও রাত জেগে যে গরুটাকে বিক্রি করলেন, আমাদেরকে একটু টোটাল বিষয়টা, কোথা থেকে গরুটা নিয়ে আসছেন? আমার বাড়ি কুষ্টিয়া, বুঝলেন। এই গরুটা মেইনলি আমি বাড়িতে পালতাম, আমার বাড়ির গরু। এই গরুটাই ভাইরা আসার 1-1.5 ঘন্টা আগে 25 দাম বলে, বুঝলেন। বেশি নাই, কিন্তু ভাইদের সঙ্গে একটা কথাবার্তায়, একটু আন্তরিকতায় ভালো লেগেছে, বিধায় আমি 5,000 টাকা কম দিয়ে দিছি। 5,000 টাকা কমে? জি জি, 25 দাম পাই, আমি বেচিনি, 30 বেচবো এরকম নিয়ে। আর কিন্তু ভাইদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করি, ভালো লাগলো, সেই হিসেবে আমি 20,000 টাকা গরুটা দিয়ে দিয়েছি। 20,000 টাকা? জি জি, এটা ক্যাশ টাকা? ক্যাশ? যেটা আমার বাড়ির গরু। জি, ক্যাশ। আচ্ছা, কোন গরুটা আমাদেরকে একটু দেখাবেন? একটু দেখান একটু। দর্শক আমরা আপনাদেরকে দেখাই যে গরুটা এই মাত্র বিক্রি হইলো, মাত্র 1,20,000 না? কত বিক্রি হয়েছে ভাই? 120। 120, মানে 1,20,000 টাকা। 25,000 টাকা দাম করার পরও কথাবার্তা ভালো লেগেছে। কুষ্টিয়ার ব্যাপারী তিনি হলো এই গরুটিকে নিজের বাড়িতে নিজেই লালন পালন করতেন, সেই গরুটাকে এই মাত্র বিক্রি করে দিলেন। দর্শক আমরা সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি সাত বাংলা। আমাদেরকে একটু বলবেন ভাই, হাটের কি অবস্থা একটু বলেন তো। এবার কি ব্যাপারীরা হাসবে নাকি ক্রেতারা হাসবে? এটা বলা যাবে না, এটা নসিবের ব্যাপার। এটা যে হয়তো ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এটা আপনি কি এখন পর্যন্ত যে কটা গরু বিক্রি করছেন? হ্যাঁ, লাভে বিক্রি করছেন, মানে লসে বিক্রি করেন নাই? না না, আমরা একজন দেখছেন জানি, একজন প্রবাসী 200 গরু বিক্রি করছে, সে লসে বেচতে পারে, স্বাভাবিক। আর 6টা গরু নিয়ে আসছে, সেটা লসে বিক্রি করবেন, কিন্তু বাকিতে বিক্রি করবেন না। এই জন্য গাবতলী হাটে নিয়ে আসছে। এখানে বাকি বিক্রি করি না, নগদটাই বেচা কেনা এখানে। আচ্ছা, তিনি গরুগুলো বিক্রি করার পর যে খামারটা বন্ধ করে দিলেন, 7জন মানে তার কর্মচারী ছিল, 7জনকে 7টা গরু দিয়েছে, 1 বছরের স্যালারি নগদ দিয়ে দিচ্ছেন, এবং তিনি বিদেশে চলে যাচ্ছেন, আর কোনোদিন গরু খামার করবেন না। এটা তার ব্যাপার, বুঝেন না, তার ব্যাপার। জি। আর দর্শক আমরা আপনাদেরকে মানে জানানোর চেষ্টা করছি, এই ভাইরা গরুটিকে ক্রয় করলেন এবং পাশাপাশি কোথা থেকে আসছেন আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ভাইরা মোহাম্মদপুর থেকে আসছি। কোথা থেকে আসছেন? মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুরে তো ভাই সাদেক এগ্রো থেকে শুরু করে অনেক বড় বড় খামার রয়েছে। এগ্রোর গরুগুলো অনেক দাম বেশি, এগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। এগুলো ঢাকা শহরে বিগ মার্চেন্ট তারাই কিনতে পারবে। যেখানে একটা গরু, ব্রাহ্মা গরু বিক্রি হয় 3.5 কোটি টাকাতে 3টা গরু, সবাই তো এই গরু কিনতে পারবে না। আমাদের মধ্যে যারা আসে সবাই গাবতলী বিভিন্ন হাটের থেকে এসে গরু কেনার মতো ক্রয় ক্ষমতার মধ্যে আসে গরুগুলো। এই জন্য আমরা এগ্রোর মধ্যে যাই না। এগ্রোর মধ্যে যান না? মানে হাট থেকে সবসময় কি হাট থেকে গরু ক্রয় করেন? সবসময় হাটের থেকে। আপনার কাছে কোনটা ভালো, মানে যে হাট থেকে হাটের গরুর দাম কম বেশি নাকি খামারের গরু? অবশ্যই হাটের গরুর দাম কম। হাটের গরুর দাম কম। কি নাম আপনার? আমার নাম আরিফিন। আপনার ভাই? আমার নাম জিসান। জিসান ভাই, আপনারা কি দুজনেই আসছেন? হ্যাঁ। গরু নিবেন কিসে করে? পিকআপে করে নিয়ে যাবেন। পিকআপ করে নিয়ে যাবেন, কষ্ট খুব কম এক কথায়। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক গাবতলী হাট থেকে এই মাত্র যে গরুটি বিক্রি হয়ে গেল, কিছুক্ষণ আগে দর্শক আমরা হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এমন একজন ব্যাপারী, এমন একজন ব্যক্তি, তিনি 208টি গরু বিক্রি করেছেন এই গাবতলী হাটে, এখনো বিরাজমান রয়েছেন। তিনি কিছুক্ষণ আগেই এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ছেলের কাছে তিনি গরুটি বিক্রি করেছেন 5,50,000 টাকায়। এখনো তিনি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাস্টমার রয়েছে, দামাদামি চলতেছে, কথাবার্তা চলতেছে, আমরা দেখতে পাচ্ছি দর্শক। আমরা দাম করে না ভাই, দাম করলে দিব না। 3,30,000 টাকা এটা 3.5 লাখ হলে নিতে পারবো। দর্শক, নাসির ব্যাপারী কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ছেলের কাছে 5,50,000 টাকায় গরুটি বিক্রি করেছেন, এক দামে তিনি বিক্রি করে দিলেন। বেশিক্ষণ লাগলো না গরুটি বিক্রি করতে। তিনি এক নজরে একজন মানে অন্যরকম একজন মানুষ, নিজে সরাসরি এসে বিভিন্ন খামার থেকে গরু টানা করে নিজে সরজমিনে এসে গরুটিকে ক্রয় করেন। এখন একটা গরুর দামাদামি চলতেছে,
আমরা সরাসরি লাইভে রয়েছি। তো এই লাইভের মধ্যে আমরা আরেকটি দেখানোর চেষ্টা করবো যে নাসির ব্যাপারী আসলে এই পর্যন্ত আমরা তার মুখ থেকে জানবো যে 208টি গরু তিনি বিক্রি করেছেন এই গাবতলী হাটে এই এক সপ্তাহে। তার মানে হলো আশা রয়েছে যে এই গাবতলী হাটে গত 2023 সালে সর্বোচ্চ গরু বিক্রি করেছেন তিনি। এবং তিনি তার একটা বিষয় জানা রাখেন যে গাবতলী হাটের যে সেক্রেটারি রয়েছে ব্যাপারীদের, তিনি মানে হলো এই নাসির ব্যাপারী সেক্রেটারি। এটা গরু কিন্তু বিশাল 33 একদম। খালি মাংসের কথা যেখানে 1 কেজি কম হইলে আমি ভোট দিতে পারবো? 10-এর উপরে আছে। 10-এর উপরে? হ্যাঁ। দামাদামি চলতেছে দর্শক এই মুহূর্তে। আরো কমের মধ্যে দেখতেছে। কবেন স্যার? আরেকটি গরু দেখাচ্ছে। এটা ওটা মাথা ওটা এটা হলো একদম 280 হলে নিতে পারবেন। 280। আর এটা হলো একদম হলো 3। এটা আমার একবারে ভরি না, একবারে শোল মাছের মতো, দেখলে বুঝতে হবে। 3 ওটা ভাই জিনিসের ঠকবেন না, একটু গ্যারান্টি দিয়ে দিব আপনাদের। কথাবার্তা চলতেছে কাস্টমারের সাথে নাসির ব্যাপারীর গরু বিক্রির জন্য। গরুটাকে হাঁটায় দেখার জন্য অনেকে দেখতে পাচ্ছেন। ভরিটা আছে কোনটা ভাই? কোনটা একটা পরেরটা চূড়ান্ত চলতেছে কথাবার্তা। ময়লা ভুড়ি নাই, এটা কোনো ভুড়ি নাই সেটা বলছি। আপনার তো একটু ভুড়ি হয়েছে, এটা সেটা বলে। ভাই যত গুড় দিবেন তত মিষ্টি হবে। আরো কমের গরু আছে, দেখতে পারেন। আপনার মনের প্রোগ্রামটা কি খালি তো একদমই তো আমি বলছি, যদি নিয়ে আপনি বাসার না দেন কি আপনার সাথে যুদ্ধ করবো? আরে বাবা আমরা তিনজন নয় অরিজিনাল। ক্রেতা এবং বিক্রেতার ভিতরে হয় না বুঝলেন, দাম কষাকষি চলতেছে নাসির ব্যাপারীর মধ্যখানে। আপনাদেরকে আবারও বলে রাখছি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ছেলে এসে সরাসরি এই গভীর রাতে এসে একটি গরু ক্রয় করে নিয়ে গেলেন এখান থেকে নাসির ব্যাপারীর কাছ থেকে। আমরা সরাসরি তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই আপনি? আমরা এই মুহূর্তে কিন্তু লাইভে রয়েছি। আমরা চেয়েছিলাম যে এই কাস্টমার হয়তো বা আপনার কাছ থেকে ফেরত যাবে না, গরুটি আমাদেরকে একটু বলবেন যে তিনি অনেকগুলো গরু দেখলেন, তার মন্তব্যগুলা কি ধরনের ছিল আমাদেরকে একটু বলেন। না আসলে উনি বলছে যে ভাই আপনার কাছে আসছি, আমি আর 2টা জায়গায় দেখবো, আমার ভালো লাগলে লয়ে যাবো। আপনার দামটা শুনলাম, ভালো লাগলে লয়ে যাবো, তার কথা থাকে না। তার মানে তো ফিরে আসতেছে ভাই? অবশ্যই ইনশাল্লাহ। আমাদেরকে একটু বলবেন, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে গভীর রাত্রে কে আসছিল ভাই? আপনাদেরকে আপনার মুখ থেকে শুনতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আসছিল ভাই, এই টাকাটা উনি আসলাম, এখন টাকা উনি দিয়ে দিচ্ছে।
সেই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে তো টাকা না দিলে তো আপনি কিছু করতে পারতেন না। কিছু করতে পারতাম না। আর উনি যে টাকা দিবে না বলে তার এখানে গরু কিনতে আসে নাই। এই যে এই জায়গাটায় সব লোকে আসে, উনার থেকে কত নিম্ন পদের লোক যাই খামারে গরু কিনতে আসে না। আর উনি যে এই যে গরিব মানুষের ভিতরে আসছে, এজন্যই তো তার কাছে আমরা কৃতজ্ঞ জানাইছি যে না উনি ভালো মানুষ, তাতে বোঝা যায় যে উনি ভালো মানুষ। আমাদেরকে একটু বলবেন যে নাসির ভাই, যে আপনার কাছে কিন্তু এই পর্যন্ত অসংখ্য মানুষ মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত অনেক লোকই আপনার কাছে গরু ক্রয় করতে আসছে, কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ছেলে যে গরুটা করলো তার ভিতরে কেমন গরিমা ছিল, কেমন তার দাপট ছিল, কেমন তার মানিলো পাওয়ার ছিল, একটু যদি বলেন। উনি পাওয়ার কোনোটাই সে দেখায় নাই, ব্যবহার করে নাই। আমি তো আর ওনার সাথে কোনোদিন চলি নাই। আজকে যে ব্যবহার দেখলাম তাতে আমি তো মনে করি যে সে মাটির মানুষ। আপনি কি প্রথম দেখলেন আজকে? এই প্রথম দেখছি। আচ্ছা, তো গরুটাকে আসলে কিভাবে দেখলো, কিভাবে ক্রয় করলো, আমাদেরকে একটু বলবেন, পুরো বিষয়টা একটু বলবেন তো। কয় মিনিট লাগলো আপনার কাছ থেকে গরুটা করে? এই হাটেই খবর নিছে যে কোথায় গেলে হয়তো বড় গরুটা পাওয়া যাবে, সেই হিসাবে আসছে। তাছাড়া তো আর আমার সাথে তার কোনো যোগাযোগ ছিল না। হয়তো ইজারাদার পক্ষের থেকে খবরটা নিচ্ছে ওখান থেকে যে ওইখানে গেলে বড় গরু পাবো, ওই হিসাবে আসছে। ইজারাদার কা মানিলো, তাদেরকে আপনি কত টাকা ঘুষ খাওয়াইছেন? যে না আপনার কথাই বললো অনেকগুলো ব্যাপারী থাকতে, ভাই একটু বলেন তো। না আসলে এই বাজারে বড় গরু কয়জন ব্যবসা করে সেটা তো তাদের কাছে লিস্ট আছে। তারা দেখে, ঘুরি ঘুরি দেখে যে আসলে কার কতটা গরু আসে, ছোট গরু কার আসে, বড় গরু কার আসে, তাদের কাছে লিস্ট আছে না, ওই হিসাবে হয়তো তারা বলছে। আমার সামনে কিন্তু গরুটা ক্রয় করে মানে নিয়ে গেল। আমি যখন গরুটা নিয়ে বলতে হাসিল ঘরে চলে যেতে, আরে ভাই গরুটা বুঝি টাকা পয়সা ছাড়াই নিয়ে গেল বুঝি, আমার কাছে এটাই মনে হইলো। না না, সেখানে ইজারদার পক্ষে বললো ঠিক আছে এখানে 80 টাকা নিয়ে যাও। আমি গেলাম, টাকা দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে। কত টাকা বিক্রি হয়েছে? 5,50,000। একটাই গরু কিনলো? একটাই কিনে গেছে, আর পছন্দ হয় নাই। বলছে যে বড় গরু আসলে আমার জানা মতে আমি আবার এখন একটা গরু আইছে, ওনার ছবি পাঠাই দিছি আর কি। মানে তাদের কাছে ছবি পাঠা দিচ্ছেন? জি জি। তার মানে বোঝা যাচ্ছে যে গরুর ব্যাপারীদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ আছে, তাদের মোবাইল নাম্বারও থাকে তাদের কাছে। না ইনশাল্লাহ এমনও মানুষ আছে না, আপনি বুঝতে পারবেন। গরু এই দেশেরই তো সবাই, কেউ গরুর ব্যবসা করে, কেউ মাছের করে, কেউ এই করে। তো এই স্বরাষ্ট্রমন্ত্রী তো আর এই দেশের বাইরের না, এই দেশেরই ছেলে। কেউ না কেউ তো তার আত্মীয় স্বজন আছে। এরকম আমাদেরও তো আত্মীয় স্বজন এরকম আছে না, অনেক কর্নেল আছে, ব্রিগেডিয়ার আছে, ওসি আছে, আমাদের আত্মীয় স্বজন আছে না, বিলাডের আছে না। এরকম তো সবার সাথে সবার রেয়াজও থাকবে ভাই। মানে কয় মিনিটের মধ্যে আপনার কাছ থেকে গরুটা ক্রয় করলো? সর্বোচ্চ 5 মিনিট। 5 মিনিট লাগলো? জি জি। 5 মিনিটে গরু আপনি দিয়ে দিলেন? হ্যাঁ দিয়ে দিলাম। মানে দামাদামি কেমন করলো? না দামাদামি দুইটা কথা বলছে খালি, যে কত এত, দুইটা কথা, যে 5, 5.5 দিয়ে দাও। আমি কই জানলো যান। আমি দেখলাম আমার সীমিত কিছু লাভ হয়েছে, আর ওনার কাছে একটা গরু বেচা মানে সেটাও একটা সম্মানের ব্যাপার, ওই হিসাবে দিয়ে দিচ্ছে। আমাদেরকে একটু বলবেন, এটা একটা গোপন তথ্য জানতে চাই। বলো। এই এক সপ্তাহের ভিতরে আপনি কয়টা গরু বিক্রি করছেন? 207-8 হবে মোট, এদিকে প্রায় 10 দিন ধরে। মানে 208টা গরু আপনার বিক্রি করা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে। এই গাবতলী হাটে কি এমন গরু কেউ বিক্রি করতে পারছে? এমন তো কেউ আনে নাই। আজকেও তো আবার গরু বিক্রি হয়েছে 42টা। এমন গরু তো আর কেউ আনে নাই। এত গরু যে একজন বেচবে, এত গরু তো আর কেউ আনে নাই। আমি আনছি, হয়তো আমার সেরকম কাস্টমার ছিল, এই হিসাবে বেচে কেনা হচ্ছে। নাসির ভাই আমাদেরকে একটু বলবেন কতগুলোর টার্গেট রয়েছে? এই 350। 350 বিক্রি পর কি আর করবেন না? এটা বাজারে চিন্তা ভাবনা। আমার কাছে মনে হলো তো আর 2 দিন পরে আপনি 350 ক্রস করবে। ঈদের চাঁদ রাত তো অনেক দূর। ইনশাল্লাহ চেষ্টা করব, যদি বেচা কেনার এই ভালো দেখি, হয়তো আমি তো গ্রামে ফোন দিলে ইনশাল্লাহ 2-1 গাড়ি গরু আমার কাছে ইনশাল্লাহ কোনো ব্যাপার না। নাসির ব্যাপারী রে, এই যে কমেন্ট করছে অনেকে, নাসির ব্যাপারী কি কখন আসলে পাওয়া যাবে? আমাকে ইনশাল্লাহ সকাল 10টার থেকে 4টা, আবার সন্ধ্যার থেকে দেখা যাচ্ছে রাত ভোর 5টা মধ্যে। খালি দুপুরে থাকি না, 1 থেকে 1.5 ঘন্টা। আর এই ফজর টাইম থেকে বেলা 10টা পর্যন্ত থাকে না। এই চাঁদ রাতে গরুর দাম বেশি থাকবে নাকি এখন গরুর দাম কম? কোনটা? কে হাসবে আর কে কাঁদবে একটু বলবেন একটু ভাই। এমন একটা কথা বলছেন যে কথাটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা। এত বড় বাজারটা তো আর মাপা সম্ভব না। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার জ্ঞানে যেটা দেখি, এই বছরে গরু সংকট হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি গরু যারা আগে কিনবে তারাই লাভবান? তারাই লাভবান। এটা কি আপনি বিক্রি করার জন্য বলতেছেন ভাই? না না, সেটা বলি নাই। কারণ 600 টাকা কেজি আমাদের কাছে যে একটা অপরবিচন আছে যে এখন পর্যন্ত মানে গরু দরকার হলো প্রায় 1.25 কোটি, গরু আছে প্রায় 2 কোটির মতন। আচ্ছা 2 কোটি যতেও থাকে সেটা আমার জানা নাই। তবে আমরা যে ব্যবসা, আমি তো 40টা জেলায় রানিং করে এই গরু। এই রোজার ঈদের আগ দিয়ে যে মাংস 600 টাকা কেজি বিক্রি হয়েছে, সেখানে অনেক গরু কিন্তু খাইছে। 1 মাসে, 3 মাসে, 4 মাসের গরু খাইছে।
এখন আমরা গ্রামে গ্রামে কানেক্ট করি, হাটে হাটে কানেক্ট করি আমাদের ভাই আপনাকে আমরা ছাড়তেছি কারণ কাস্টমার আপনার জন্য ওয়েট করছে। আমরা কোনো কাস্টমার ক্রেতাকে কষ্ট দিতে চাই না। আপনি একটু তাদের সাথে কথা বলেন, তারপর আমরা আপনার সাথে শেষ মানে বেচা বিক্রির পর্যন্ত শেষ পর্যন্ত আপনার কথা বলার চেষ্টা করব। আপনি ওনাদেরকে একটু সময় দেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এটা খুলিলেন না না, আপনি অন্যদের সাথে কথা বলেন, আমি আপনার পাশেই আছি। না, যে লোক আইছে ও দেরি হবে ভাই, অনেক লেট হবে। অনেক লেট হবে? খামার আমার তো বুঝুন না, আচ্ছা, আচ্ছা। খামারের পার্টি। খামারের পার্টি, তার মানে খামার এখান থেকে আপনার কাছ থেকে নিয়ে বিক্রি করবে? উনি ওনারে গরু দিছে আমি প্রায় 100 উপরে। 100 রুপিয়া, তার মানে অলরেডি 90টা বেচে চালাইছে। আপনার এখান থেকে নিয়ে তো ভাই লাভ করে। হ্যাঁ হ্যাঁ, তা তো করবেই ভাই, লাভের লেগে তো ব্যবসা। ওকে ভাই। দর্শক, গোপন একটা তথ্য, মানে এমন একটা তথ্য আপনাদেরকে দিয়েছে নাসির ব্যাপারে লাস্ট। সেখানে হলো সরাসরি খামারিদের কাছে আসলে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, কারণ তারা এখান থেকে গরু ক্রয় করে নিয়ে তারা বিক্রি করেন। ভাই আপনি একটু আমাদেরকে একটু বলবেন? না, আপনি তো পরিচিত মুখ ভাই। আমি পরিচিত, আমি বলবো হাট খুব জমজমাট আল্লাহর রহমতে, কি খুব নাম সুন্দর। আপনার? মোহাম্মদ ইলিয়াস হোসেন। কোথা থেকে আসছে? আমি গাবতলী স্থানীয় হাটের একজন কি বলবো বলেন বলেন বলেন। সহযোগী আছি, এর সাথে আছি, ব্যাপারীদের পাশে আছি, এই হলো বিষয়। ঠিক আছে, আমি গাবতলীর স্থানীয় ছেলে। থ্যাংক ইউ। দর্শক, পাশাপাশি দেখতেছি আরেকটা গরু পাশাপাশি ওই যে বিক্রি হয়েছে। আমরা একটু আপনাদেরকে একটু পুরো গরম গরম খবরটা একটু জানানোর চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে গাবতলী হাটে মনে হয় আরেকটি গরু যে বিক্রি হচ্ছে, কথাবার্তা চলতেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত 80 90 জায়গা আছে, 60 চাইছে, 70 এটা 170 চাইছে, এটা 190 চাইছি। কম কত কম কম জোড়াই কো হ্যাঁ বলো উল্টা পাল্টা না করে জোড়াই কো দাও দুটো গরু দাও লজে 3,60,000 তো তখনই বললাম। একটা কত রাখবো একটা নিলেন এটা দেখবি ওটা দেখবি কোনটা দেখবি দেখ এটা দেখ, এটা এই লালটা এই যে এটা জোড়া বড় লোক তো শ্বশুর এটা বড় লোক টাকা দে আমাকে সেই পারে দেশের এপারে আসো মামা। কয়টা গরু আনছো? আনছিলাম 14টা, কয়টা আছে? 14টা আছে, 5টা মামা বেচতে। তো 9টা বেচে ফেলাইছো আল্লাহর রহমতে, তাহলে আরেকটা দিয়ে দাও। আমরা আজ রেটে কেউ বেচবো না, আমরা এই কম রেটে বেচবো। একটু নামাই দেখবি, একদম কম রেটে একটু নামাই দাও না কষ্ট করে। দুইজনে কানে কানে পরামর্শ করে আসলে চূড়ান্ত করে বলছেন কত টাকায় ক্রয় করবেন এবং গরুটাকে মানিল। গরুটি এই মুহূর্তে বেচা বিক্রির জন্য মানিল, কথাবার্তা চলতেছে। আমরা পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে যারা ফেসবুক পেজে রামজিকে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার দেবেন। দর্শক, গরুটাকে হাঁটিয়ে দেখালেন, মানে লোক কিভাবে গরুটা কি পা সমস্যা আছে কিনা, হাঁটতে পারে কিনা, অসুস্থ কিনা, সেটাই কিন্তু দেখাতে চেষ্টা করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, গারু ঠেলা পিওর গারু ঠেলে তো গারু ঠেলে বড়ই লাগবে উপায় নেই আগেরকম থাক ভাই, 50-50 কনফিউজ 40 ম্যাক্স। মানে না পার্কের অবস্থা যেমন লাগতেছিল, নামানোর পর কি এটার থেকে তো কালোটা প্রায় একই আকাশ। মানে স্ট্রাকচারাল দিকটা যদি দেখি, নাকি মাথার নামানো দেখে বুঝতেছি না। তোমার ভালো লাগছে এমনি না? লম্বা আছে না? খারাপ না, 80 দেন না, 80 তো না দেড়ে রিপার হবে না আমাদের। দেড়ে রিপার একদম 75 আপনার লেগে নেবেন, একদম 45 একদম 75 আর হবে না আমাদের।
দর্শক অবশেষে গরুটা আসলে দামাদামি করার মধ্যে থেকে বানিলো, গরুটা হলো না দাম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নাসির ব্যাপারীর কাছে খামারিদের ভিড় এখন এই মুহূর্তে। নাসির ব্যাপারীর কাছ থেকে খামারিরা গরু ক্রয় করে আবার বিক্রি করবেন যারা কোরবানি দিচ্ছে তাদের কাছে। দর্শক এক কথায় বলা যায় যে এখানে ধীরে ধীরে এখানে অসংখ্য লোক রয়েছে। পাশাপাশি আমরা আপনার দেখেন এখনো নাসির ব্যাপারীর ঢোকায় রয়েছে অনেকগুলো গরু, অনেক অনেক এক কথা বলা যায়। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক গাবতলী হাটের আমরা একটু চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি। মানে কোথাও কাস্টমার না থাকলে কিন্তু নাসির ব্যাপারীর কাছে কাস্টমার রয়েছে। এই যে দর্শককে দেখুন, দর্শক সাত বাংলা ফেসবুক পেজে যারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেন আপনারা ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। বিশাল বড় সুনাম গরুগুলা রয়েছে। আমরা এই যে এই ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করি। ভাই দুটি গরু তিনি বিক্রি করেছেন, আমরা তার কাছে একটু জানার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম, আপনি ক্যামেরার সামনে আসতে চান না? আচ্ছা থাক, ঠিক আছে। আমরা আপনাদেরকে অন্য জায়গায় এই মাত্র দুটি গরু এখান থেকে বিক্রি হয়ে গেল। দর্শক আমরা সেই গরুটির ভিডিওটি আমরা আপ করেছিলাম, আপনারা দেখতে পেয়েছেন এবং আমাদের সাত বাংলা টিভি এবং ফেসবুক পেজে রয়েছে ভিডিওগুলো। দর্শক গাবতলী হাটের সর্বশেষ অবস্থানটা আজকে রাতের আমরা এই লাইভটিতে আমরা আপনাদেরকে দেখানো চাই। সেখানে ছাগল রয়েছে অসংখ্য অসংখ্য, এক কথা বলা তো দর্শক একসাথে এতগুলো ছাগল আপনারা কি দেখেছেন? কখনো দেখেন নাই। আজকের এই লাইভে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানে ছাগল রয়েছে, অসংখ্য অসংখ্য, এক কথায় বলা যায় মানে বিকল্প নেই, এত বেশি ছাগল এই